নমস্কার বন্ধুরা, মানি মাইন্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ভিডিওতে আমি সিলভার প্রাইস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কারণ কি গতকাল সিলভার একটা ল্যান্ডমার্ক হিট করেছে। সেই ল্যান্ডমার্কটা যদি জানতে চান তাহলে বলবো 2,33,000 ছাড়িয়ে গেছে 1 কেজি সিলভারের দাম। এর আগে আমি যখন ভিডিও করেছিলাম সেই সময় সিলভারের দাম ছিল 2,08,000, মানে ওই ডিসেম্বর 17 তারিখে আমি যে লাস্ট ভিডিও করেছিলাম তখন 2,08,000 মতন, বা তার আগেও যখন ভিডিও করেছিলাম সিলভারের দাম নিয়ে তখন ওই 1,93,000 সামথিং ছিল, তার মানে ডিসেম্বর ওই 12 তারিখ বা 11 তারিখ নাগাদ। কিন্তু এখন যদি দাম জিজ্ঞেস করেন গতকালের হিসাবে ডিসেম্বরে 2,33,000 হয়ে গেছে এবং 10,000 টাকার ইয়েতে রয়েছে, গেইনে রয়েছে। আর আমার যদি জিজ্ঞেস করেন দাম আরও বাড়বে কি না, আমি বলবো সামনে বড়দিনে আসছে বড়দিন, এবং তারপরে অনেক মানে অনেক মাঝখানে আমাদের বড়দিনের পরে অনেক ছুটি ছাটা রয়েছে, তাছাড়া আমাদের অনেক অকেশনও আসছে। তো সেই অকেশনে আশা করি এই রূপোর দাম আরও বাড়ার চান্স রয়েছে, এবং রূপোর দাম বেড়ে কোথায় যেতে পারে সেটা নিয়ে আমাদের এখন সেটা আমরা আন্দাজ করতে পারছি না, কিন্তু বাড়ার চান্স যথেষ্ট রয়েছে। এবং এই যে রূপোতে মানুষ ইনভেস্ট করছে তার কারণটাই হচ্ছে রূপোকে এখন মানুষ মানে দ্বিতীয় সোনা হিসেবে দেখছে। কারণ কি সোনার দাম যেভাবে বেড়ে গেছিলো সেই হিসাবে তার রেসপেক্টে সেকেন্ড অপশান হিসাবে রূপোকেই মানুষ চুজ করেছে, এবং চুজ করার জন্য এর প্রাইস দিনকে দিন এইভাবে বাড়ছে। এবং রূপো প্রায় সব জায়গায় এখন ইউজ হয়। রূপো তো জানেনই, রূপোর মানে গয়না ছাড়াও রূপো ইউজ হচ্ছে, মানে ইলেকট্রিক ভেহিক্যালের মধ্যে ইউজ হচ্ছে, তারপরে সোলার এনার্জিতে ইউজ হচ্ছে, রুপটপ এনার্জিতে ইউজ হচ্ছে, তারপরে ট্রান্সডিউসার বানাতে ইউজ হয় রূপো, বিভিন্ন ট্রান্সফরমারের বিভিন্ন পার্টসে ইউজ হয় রূপো। তো ইউসেজ প্রচুর আছে, সেই হিসাবে দেখতে গেলে রূপোর দাম বাড়ার যথেষ্ট কারণও আছে এবং বাড়ছেও। এবং আমি এখন যদি বলেন এটা ইনভেস্ট করবো কি না, আমি বলবো এই মুহূর্তে আপনার হাত থেকে র্যালি বেরিয়ে গেছে। যারা ইনভেস্ট আগে করেছেন তাদের কাছে ঠিকই আছে, তারা ইনভেস্টেড থাকুন। আর এই মুহূর্তে ইনভেস্ট করার জন্য আমি কোনোভাবেই আপনাদের বলবো না, আমার পক্ষ থেকে এটা এই মুহূর্তে ইনভেস্ট করার জন্য না। আর আপনারা যদি ইনভেস্ট করেন তারপরেও সেটা আমি বলবো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নিয়ে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারে তবেই করবেন। কারণ কি এখানে একটা হাই রিস্ক থাকছে। যদি কোনো কারণে কখনো রূপোর দাম পড়ে যায় বা মার্কেটে ফলের কারণে তখন সেটা একটা বড়সড় ক্র্যাশের মতন চলে আসতে পারে, সেই ক্ষেত্রে রিস্ক থেকেই যায়। সেই জন্য আমি বলছি এই মুহূর্তে এটা ইনভেস্ট করা না ভালো, কারণ কি ইনভেস্ট করলে একটা রিস্ক থাকবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আমি এই ভিডিওটা যদি কোনো আপনাদের কোশ্চেন থাকে এর উপর প্রাইসিং বা অন্য কিছু নিয়ে, সেসব নিয়ে আমাকে কোশ্চেন করতে পারেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো। আর যদি আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করে আমার চ্যানেলের পাশে থাকবেন।